নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। সম্প্রীতি, শান্তি ও আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটে এমন কর্মকাণ্ডে যারাই লিপ্ত হবে তাদের পরিচয় বিবেচনা না করে সবার ক্ষেত্রেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে প্রধান উপদেষ্টার প্রেস অফিস। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস অফিস থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, জুলাইয়ের গণ অভ্যুত্থানের প্রকৃত চেতনার উদ্বুদ্ধ হয়ে সরকার দ্ব্যর্থহীন ভাষায় পুনর্ব্যক্ত করেছে যে গণসহিংসতা, জাতিগত বিদ্বেষ এবং গোঁড়ামির কোনো স্থান বাংলাদেশে হবে না। সম্প্রীতি, শান্তি ও আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটে এমন কর্মকাণ্ডে যারাই লিপ্ত হবে তাদের পরিচয় বিবেচনা না করে সবার ক্ষেত্রেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকার এই বিষয়ে সতর্ক করে দিচ্ছে। সারা দেশে তীব্র সমালোচনার মুখে বাড়তি ভ্যাট আরোপের সিদ্ধান্ত আবারও পরিবর্তন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে এই সংক্রান্ত নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়, যার কারণে হোটেল রেস্তোরাঁ খাতে ভ্যাট বাড়ছে না। আগের মতো 5% করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আজ এ তথ্য জানিয়েছেন এনবিআরের মূসক আইন ও বিধি বিভাগের দ্বিতীয় সচিব ব্যারিস্টার মোহাম্মদ বদরুজ্জামান মুন্সি। তিনি বলেন, গত 9 জানুয়ারি অধ্যাদেশ জারি করে হোটেল রেস্তোরাঁ খাতে ভ্যাট বাড়িয়ে 15% করা হয়েছিল, তবে সেটি আবারও আগের হারে ফিরিয়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ হোটেল রেস্তোরাঁ খাতে ভ্যাট 5%ই থাকছে। দেশে প্রথমবারের মতো হিউম্যান মেটানিউমো ভাইরাস HMPV আক্রান্ত 30 বছর বয়সী নারী সঞ্জিদা আক্তার মারা গেছেন। মহাখালী সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। আজ বিষয়টি নিশ্চিত করেছেন সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আরিফুল বাশার। তিনি বলেন, দেশে HMPV শনাক্ত হওয়া কোনো ব্যক্তির মৃত্যুর তথ্য এটি প্রথম। তবে তিনি যে HMPV ভাইরাসের জন্যই মারা গেছেন এমনটি বলা যাবে না। ওনার অন্য আরও শারীরিক জটিলতা ছিল, যার জন্য হঠাৎ করেই শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। রাজনীতির সংবাদ। 17 বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আজ দুপুর 1:50 দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তির পর হাজারো নেতাকর্মী তাকে বরণ করে নেন। জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি ঢাকার নিজ বাসায় যান। এদিকে নেত্রকোনা 4 আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের মুক্তির খবরে বিএনপি নেতাকর্মী, স্বজন ও এলাকার মানুষ আনন্দ উচ্ছ্বাস করছেন। তার নির্বাচনী এলাকা ছাড়াও ময়মনসিংহ, নেত্রকোনায় অসংখ্য তোরণ নির্মাণ করা হয়েছে। নেতার মুক্তির খবরে এলাকা থেকে দলে দলে লোকজন ঢাকায় এসেছেন। কারা মুক্তির পর কারা ফটক থেকে বাবরকে বরণ করার জন্য প্রস্তুতি নিয়েছেন তারা। আন্তর্জাতিক সংবাদ। 15 মাস ধরে চলা ফিলিস্তিন অধ্যুষিত গাজা ভূখণ্ডে নৃশংস সহিংসতার পর যুদ্ধবিরতির চুক্তিতে ঐক্যমত্যে পৌঁছেছে ইসরায়েল ও হামাস। আগামী রবিবার থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। কাতারের প্রধানমন্ত্রী বলেন, গাজায় যুদ্ধবিরতির যে চুক্তি হয়েছে তা 19 জানুয়ারি রবিবার থেকে কার্যকর হবে। ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের স্থানীয় সময় রাত 10টার কিছু আগে সাংবাদিকদের সামনে তিনি চুক্তি চূড়ান্ত হওয়ার এই ঘোষণা দেন। ওই ব্রিফিংয়েই চুক্তি কার্যকর হওয়ার এই সময়সীমা জানান কাতারের প্রধানমন্ত্রী। তথ্য প্রযুক্তির সংবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল কোম্পানি 2025 সালে কোম্পানির মোট কর্মী সংখ্যার 5% ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। মেটার নির্বাহী প্রধান মার্ক জাকারবার্গ কর্মীদের বলেছেন, প্রত্যাশার চেয়ে কম মানের কাজ করেছেন এমন কর্মীদের ছাঁটাইয়ের পরিকল্পনা করেছেন তিনি, আর এই কর্মীর সংখ্যা হতে পারে 5%। মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের হাতে আসা মেটার এক অভ্যন্তরীণ মেমোতে জাকারবার্গ কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, কাজে কম দক্ষ কর্মীদের দ্রুত সরিয়ে ফেলার জন্য নিজেদের পারফরম্যান্স ব্যবস্থাপনার মান বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। খেলার সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে ঘরের মাঠে 25তম মিনিটে পিছিয়ে পড়েছিল আর্সেনাল, তবে সেই গোল শোধ করে প্রথমার্ধেই তারা এগিয়ে যায় 2-1 ব্যবধানে। আক্রমণের স্রোত বইয়ে দিলেও আর কোনো গোল হয়নি ম্যাচে। গোলের ব্যবধান বাড়াতে দ্বিতীয়ার্ধে বেশ কিছু পরিবর্তন আনেন কোচ আর্তেতা। সুযোগও তৈরি হয়, কিন্তু কাজে লাগাতে পারেননি কেউ। ম্যাচ শেষে সেটি উঠে এলো ডেকল্যান রাইসের কণ্ঠে। তিনি বলেন, আমাদের দুর্ভাগ্য যে 10টি গোল করতে পারিনি, এরকমই মনে হচ্ছে। প্রথম মিনিট থেকে প্রথম 45 মিনিট ছিল পুরোপুরি দাপটের। টটেনহাম হটস্পারকে হারালেও আর্সেনাল ডেকল্যান রাইস আফসোস করছেন অনেক সুযোগ কাজে লাগাতে না পারায়। সংস্কৃতি বিনোদন।
গভীর রাতে বাড়িতে ঢুকে বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর আক্রমণ করা হয়েছে। তাকে ছুরি দিয়ে বেশ কয়েকবার আঘাত করা হয়েছে। পরে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। জানা যায়, বুধবার মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে এক দুষ্কৃতিকারী ঢুকে পড়ে। চুরির জন্যই বাড়িতে ঢুকেছে বলে ধারণা করা হচ্ছে। দুষ্কৃতীরা একাধিকবার সাইফের উপর ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় সাইফকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন। আপাতত সাইফ বিপদমুক্ত বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল আজকে নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।